ভার্চুয়াল স্টাফস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট শপ সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আমরা এরকম একটি ফাইল পাবো। ফাইলটি ডাবল ক্লিক করলে আমরা দুটি ফাইল দেখতে পাবো। এর মধ্যে একটি হচ্ছে readme.txt। readme.txt ফাইলের মধ্যে আমাদের সফটওয়্যারের ইনস্টলেশন পাসওয়ার্ড, ডিফল্ট ইউজার নেম এবং ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা setup.exe ফাইলটিতে ক্লিক করব, তারপর নেক্সট, তারপর আই অ্যাকসেপ্ট। এখানে পাসওয়ার্ড, ইনস্টলেশন পাসওয়ার্ডটি মূলত আমাদের readme.txt ফাইলের মধ্যে যেটি ইনস্টলেশন পাসওয়ার্ড এটি আমরা কপি করব, করে আমাদের এখানে পেস্ট করে দেব। নেক্সট, ইয়েস, নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, নেক্সট, ওকে। এরপরে আমরা লঞ্চ স্মার্ট শপ এটি আনচেক করে ফিনিশ করে দেব। তো ডেস্কটপে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, এটি ডাবল ক্লিক করব, দেন ইয়েস বাটনে ক্লিক করব, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড যেটি মূলত আমাদের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড। আমরা readme.txt ফাইলটি ওপেন করলে দেখতে পাবো এখানে ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। লগইন করি। এটি মূলত সফটওয়্যারটির মেইন উইন্ডো এবং এখান থেকে আমরা সেলস করতে পারবো। লেফট সাইডে আছে একটি মেনু বার এবং উপরে টাস্ক বারে কিছু মেনু। শুরুতে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আমাদের অ্যাড্রেস আপডেট করা। অ্যাড্রেস আপডেট করার জন্য আমাদের সেটিংসে ক্লিক করতে হবে, তারপর জেনারেল সেটিংস। এখান থেকে আমরা এই অ্যাড্রেসটি এডিট করে আপডেট বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ক্লোজ করে আবার ওপেন করলে আমাদের অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। এরপরে আমরা যে ইউজার দিয়ে লগইন করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটি আমরা সিকিউরিটিতে ক্লিক করলে এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো ইউজার তৈরি করতে পারবো এবং ইউজার তৈরি করার সময় যদি আমি অ্যাকাউন্ট অ্যাক্সেস নো দিয়ে থাকি তাহলে ওই ইউজার লগইন করলে উনি অ্যাকাউন্ট অ্যাক্সেসটি আর দেখতে পাবে না। অনুরূপভাবে ডাটাবেস অ্যাক্সেস, সিকিউরিটি অ্যাক্সেস, সেটিং অ্যাক্সেস এগুলো উনি অ্যাক্সেস পাবে না। এবং আমাদের ইউজার তৈরি করার শেষে আমরা চাইলে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো এখন শুরুতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকশনে ক্রিয়েট এবং ম্যানেজ অ্যাকাউন্ট। এখানে আমাদের একটি অ্যাকাউন্ট আছে যেটি মূলত আমাদের রুট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো যদি আমার বিজনেস আজকে স্টার্ট হয়ে থাকে, আই মিন স্টার্টিং এ আমি সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টটি এখানে ইনপুট দিতে হবে, আদারওয়াইজ এটি অ্যাভয়েড করতে হবে। তো আমি ধরলাম যে আজকে আমি বিজনেস স্টার্ট করতেছি এবং আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা। সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি সার্চ করব। এখানে আমার পার্টিকুলার লিখবো ইনভেস্টমেন্ট, ট্রানজাকশন অ্যামাউন্ট 10,000 এবং এটি ক্রেডিট হবে, সাবমিট। ঠিক আছে, আমরা এখন আমাদের ওপেনিং ব্যালেন্সটি চেক করে দেখি। এখন আমাদের ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা, আই মিন 10,000 টাকা নিয়ে আমরা বিজনেসটি স্টার্ট করলাম। যাই হোক, এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আইটেমের একটি ডাটাবেস তৈরি করতে হবে, আই মিন যে আইটেমগুলো আমি সেল করব তার একটি ডাটাবেস তৈরি করতে হবে। এজন্য আমরা অ্যাড ম্যানেজ আইটেম বাটনটিতে ক্লিক করব, ক্লিক করে আমরা আইটেম নেম দিব, পারচেজ প্রাইস আমি ধরলাম 100 টাকা, পিস সেল প্রাইস 120 টাকা। দেন আমি সবগুলো ফিল্ড ফিল আপ করে ইনসার্ট বাটনটিতে ক্লিক করব, আমাদের আইটেমটি ইনসার্ট হয়ে গেছে। দেন আমি সেকেন্ড আইটেমটি ইনসার্ট করব, বা আরো এভাবে আমাদের যত আইটেম নিয়ে আমরা বিজনেস করব সবগুলো আইটেমের একটি ডাটা আমি তৈরি করব। আমি ধরলাম আরেকটি আইটেম, সেটার নাম হচ্ছে গ্রুপ নেম, কোম্পানি নেম, পারচেজ প্রাইস আমি ধরলাম 200 টাকা, সেল প্রাইস 250 টাকা। ওকে,
এখান থেকে আমি নির্দিষ্ট কোনো আইটেম সার্চ করে বের করতে পারবো, অথবা রিফ্রেশ লোড বাটনে ক্লিক করলে আমার সবগুলো আইটেম আমি দেখতে পাবো। এক্ষেত্রে আমি যদি কোনো আইটেমের উপরে কোনো আইটেমের ইনফরমেশন আমি আপডেট করতে চাই, সেক্ষেত্রে ওই আইটেমের উপর ক্লিক করে আমি এখান থেকে আইটেমের ইনফরমেশনটি চেঞ্জ করে দেন এডিট আপডেট বাটনে ক্লিক করলে আমার ইনফরমেশনটি আপডেট হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের স্টক করতে হবে, আর স্টক করার জন্য অবশ্যই আমাদের পারচেস করতে হবে আইটেমটি। এই জন্য আমরা পারচেস আইটেম বাটনে ক্লিক করব এবং আইটেমের নেম অথবা কোড দিয়ে আমরা আইটেমটি সার্চ করতে পারবো। যেমন আমি এখানে নেম লিখলাম এবং এটি আমার কত কোয়ান্টিটি স্টক করব তার কোয়ান্টিটিটা দিয়ে দিব। ধরলাম আমি এটি 10 কোয়ান্টিটি স্টক করব, আমি 10 কোয়ান্টিটি দিয়ে অ্যাড করলাম। আমার যদি পারচেস আইটেম বা এই একটা আইটেমই আমি স্টক করে থাকি এই মুহূর্তে, সেক্ষেত্রে আমি এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট 0 বসিয়ে আমি কত টাকা পে করে দিলাম এটা পারচেস করার জন্য সেই এই অ্যামাউন্টটি বসিয়ে পেমেন্ট বাটনে ক্লিক করব। আর যদি আরো একটি আইটেম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আবার এখানে নেম দিয়ে সার্চ করব। ওকে, এটা ধরলাম আমি 10 কোয়ান্টিটি অ্যাড করব। ওকে, এখন আমি ডিসকাউন্ট অ্যামাউন্ট 0 এবং আমি এটা পারচেস করার জন্য 3000 টাকা পে করে দিয়েছি। আমি পেমেন্ট বাটনে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের এরকম একটি ইনভয়েস পেমেন্ট হবে, প্রিন্ট হবে। তো যদি সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে আমি পারচেস করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টিংয়ে যাব, ক্রিয়েট ম্যানেজ অ্যাকাউন্টে যাব এবং অবশ্যই একটি সাপ্লায়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট নেম আমি ধরে নিলাম আমার সাপ্লায়ার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্যাটাগরি অবশ্যই সাপ্লায়ার, কারেন্ট ব্যালেন্স 0, অ্যাকাউন্ট এরিয়া কারেন্ট ব্যালেন্স 0 এর অর্থ হচ্ছে এই সাপ্লায়ারের সাথে আমার বর্তমানে কোনো লেনদেন নেই, আই মিন ইনিশিয়াল ব্যালেন্স 0। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবো, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস লিখে দেবো, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, এখন আমি আবার পারচেস আইটেম বাটনটিতে চলে যাই, ক্লিক করি এবং এখানে আমি এবার কোড দিয়ে সার্চ করি। ধরলাম এই আইটেমটি আমি আরো 10 কোয়ান্টিটি পারচেস করব। কোনো কারণে যদি আমার ইনপুটটা ভুল হয়, যে আমি এই আইটেমটি ভুল করে অ্যাড করে ফেলেছি, সেক্ষেত্রে আমি এটি ডিলিট করে দিতে পারবো। এই জন্য আমাকে আইটেমের উপর ক্লিক করতে হবে। লেফট সাইডে আমাদের সব ইনফরমেশন ফিল আপ হয়ে গেলে আমি ডিলিট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। যাই হোক, আমি পুনরায় এটি অ্যাড করি 10। ওকে, আমি ধরলাম যে আমি একটাই পারচেস করব। এখন আমার সাপ্লায়ার অ্যাকাউন্টটি সার্চ করতে হবে, সার্চ, তো ডিসকাউন্ট 0, আমার পেয়েবল প্রাইস হয়েছে 1000 টাকা। আমি ধরে নিলাম যে আমি তাকে 500 টাকা পে করেছি, আর বাকি টাকা আমি পরে পে করব। এক্ষেত্রে আমাদের ওনার সাথে ব্যালেন্সটি অ্যাডজাস্ট করার জন্য কনফার্ম বাটনটিতে ক্লিক করতে হবে। তো তখন ওনার কারেন্ট ব্যালেন্স হয়ে যাবে 500, আই মিন প্লাস 500। কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স প্লাস হওয়ার অর্থ হচ্ছে সেই অ্যাকাউন্ট আমার কাছ থেকে টাকা পাবে, আর কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাস হওয়ার অর্থ হচ্ছে আমি তার কাছে টাকা পাবো। এখন আমি পেমেন্ট বাটনে ক্লিক করি। ওকে, পেমেন্টটি সম্পন্ন হয়েছে। এখন আমরা আইটেমের ব্যালেন্সটি চেক করব। তো এই জন্য আমরা চেক ব্যালেন্স বাটনে ক্লিক করব এবং এখানে আমি নির্দিষ্ট আইটেম সার্চ করার জন্য আইটেম কোড, আইটেম নেম, গ্রুপ নেম, কোম্পানি নেম ব্যবহার করতে পারি। রিফ্রেশ লোড বাটনে ক্লিক করলে আমাদের সব আইটেমের স্টক দেখাবে এবং আমরা এটি প্রিন্ট করে রাখতে পারি। ওকে, এখন আমরা আইটেম সেল করব। তো এক্ষেত্রে পারচেস আইটেমের মতো আমরা আইটেম নেম এবং কোড যে কোনো একটার মাধ্যমে সার্চ করতে পারি। আমি কোড দিয়ে সার্চ করলাম। তো এটার যদি কোনো ওয়ারেন্টি মেইনটেনেন্স এর জন্য সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বার প্রয়োজন পড়ে, তাহলে আইএমই নাম্বারের লাস্ট 6-7টা ডিজিট আমরা এখানে ইনপুট দিব এবং ওয়ারেন্টি লিখে দিব সেল কোয়ান্টিটি 1 অ্যাড আইটেম। আচ্ছা, এখানেও ভুল ক্রমে আমরা যদি ইনভয়েসে কোনো আইটেম অ্যাড করে থাকি, তাহলে এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি। আমরা যদি ওনাকে কোনো ডিসকাউন্ট দেই, তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখবো এখানে, আর যদি না দেই তাহলে 0 লিখবো। এখন ধরলাম উনি আমাকে 150 টাকা পে করেছে। পেমেন্ট বাটনটিতে ক্লিক করলাম। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি
একটি ইনভয়েস জেনারেট হয়েছে। এটি মূলত কাস্টমারের জন্য সেলস ইনভয়েস। এখন আমার কাস্টমারকে যদি আমি বাকিতে কোনো প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টিং সেকশন থেকে একটি কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করব। আমি ধরলাম আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে কাস্টমার, কারেন্ট ব্যালেন্স 0, অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ, কন্ট্যাক্ট নাম্বার দিব, অ্যাড্রেস। গ্রেট। ওকে, এখন আমরা আইটেম কোড লিখি। আমরা সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটি, মান্থস, সেল কোয়ান্টিটি 1, অ্যাড আইটেম। এখানে আমরা ওনার অ্যাকাউন্টে সার্চ করব। তো ডিসকাউন্ট আমি ওনাকে 10 টাকা ডিসকাউন্ট দিলাম, 240 টাকা। উনি আমাকে ধরলাম যে 40 টাকা পে করে গেছে আর 200 টাকা পরে পে করবে। এক্ষেত্রে ওনার ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য আমি কনফার্ম বাটনটিতে ক্লিক করলাম। ওনার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে -200, তার মানে আমি ওনার কাছ থেকে 200 টাকা পাবো। আমি পেমেন্ট বাটনটিতে ক্লিক করি, একটি ইনভয়েস জেনারেট হয়ে গেল। এখন আমি দেখব পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন। আমরা সেলস রিটার্নের জন্য সেলস রিটার্নে ক্লিক করব এবং এখানে আমরা যে আইটেমটি রিটার্ন নিব তার কোড নাম্বার লিখব এবং যে রেটে রিটার্ন নিব সেই রেটটি এখানে ঠিক যদি এটাই হয় তাহলে এটাই, আদারওয়াইজ চেঞ্জ হলে আমরা এখান থেকে আপডেট করে দিতে পারি। এখানে কোয়ান্টিটি দেখার পরে ডিসকাউন্ট 0, আমরা এটা রিটার্ন নেওয়া বাবদ ওনাকে 100 টাকা পে করে দিলাম। ঠিক আছে, ওকে। অনুরূপভাবে আমরা পারচেস রিটার্ন করতে পারি। সেম, আমরা একটা আইটেম কোড দিলাম, কোয়ান্টিটি 1, অ্যাড ডিসকাউন্ট 0, পারচেস রিটার্ন বাবদ ধরলাম সাপ্লায়ার আমাকে 200 টাকা পে করে দিয়েছে। পেমেন্ট বাটন, ওকে। তো এখন আমি ইচ্ছা করলে সেলস রিপোর্ট দেখতে পারবো এখান থেকে এবং আমি সার্চ করতে পারবো, সেই সাথে প্রিন্ট করে নিতে পারবো। ওকে, তো আমরা এভাবে আইটেম সেলস রিপোর্টটিও দেখতে পারবো এবং সেলস রিটার্ন রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট এগুলো আমরা দেখতে পাবো। এখন আমরা দেখব যে আমি যে সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে পারচেস করেছিলাম তাকে আমি কিভাবে পেমেন্ট করব। এই ক্ষেত্রে আমি ট্রানজাকশন এন্ট্রিতে প্রবেশ করব এবং সাপ্লায়ার অ্যাকাউন্ট সার্চ করব। উনি আমার কাছ থেকে 500 টাকা পাবে। আমি ধরলাম যে ওনাকে আমি 500 টাকা পেমেন্ট করে দিয়েছি এবং অ্যামাউন্টটা লিখে দিলাম। যেহেতু আমি ওনাকে দিচ্ছি সেহেতু আমাকে ডেবিট করতে হবে এবং দেখুন ওনার কারেন্ট ব্যালেন্স 0 হয়ে গেছে, তার মানে উনি আমার কাছে আর কোনো টাকা পাবে না। এখানে একটি রিমার্কস লিখতে হবে, লিখে যদি রিমার্কস থাকে তাহলে লিখবো, না হলে লিখবো না। দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, তো এখন দেখব যে আমাদের কাস্টমারের কাছে আমি যে টাকাটা পেতাম সেটি কিভাবে পেমেন্ট নিব। কাস্টমারের ব্যালেন্স -200, তার মানে কাস্টমারের কাছে আমি 200 টাকা পাই। উনি আমাকে 100 টাকা পে করে দিল। উনি যেহেতু পে করেছে সেহেতু এটি ক্রেডিট হবে। আমাদের কোনো রিমার্কস থাকলে লিখবো, আদারওয়াইজ এটি ব্ল্যাঙ্ক রাখবো, দেন সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমি কিভাবে আমার এক্সপেন্স এন্ট্রি দিব সেটা দেখবো। সেজন্য আমরা এক্সপেন্ডিচার বাটনটিতে ক্লিক করব এবং এক্সপেন্স অ্যামাউন্ট পারপাসটি লিখবো এবং এক্সপেন্স অ্যামাউন্টটি লিখবো, লিখে সাবমিট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার এক্সপেন্স রিপোর্টটি দেখতে পারি এবং সার্চ করতে পারি। এবার আমি দেখবো স্টাফ ম্যানেজার সেকশনটি, যেখান থেকে আমি স্টাফদের ইনফরমেশন সেভ করে রাখতে পারবো এবং তাদের স্যালারি পে করতে পারবো। আমি ধরলাম একটা স্টাফ তৈরি করব। স্টাফের আইডি 1, নেম হচ্ছে
এখানে ফাদার নেম লিখবো, এনআইডি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেজিগনেশন, রুট স্যালারি 100। যদি ওনার কোনো ফটো আমি সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে আপলোড বাটনে ক্লিক করে ওনার ফটোটি আপলোড করে দেব। আমি ক্রিয়েট বাটনটিতে ক্লিক করি, সফটওয়্যার ক্রিয়েট হয়ে গেছে, সরি স্টাফ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি কোনো স্টাফকে স্যালারি পে করতে চাই বা স্টাফের ইনফরমেশন আপডেট করতে চাই সেক্ষেত্রে সার্চ আইডিতে যে স্টাফের আইডি আমরা লিখে সার্চ দিব। তো এখন আমি ধরলাম ওনার ইনফরমেশন আপডেট করতে চাই, তাহলে এগুলো আপডেট করে এডিট বাটনে ক্লিক করলেই হবে। আর যদি স্যালারি পে করতে চাই সেক্ষেত্রে আমাকে সার্চ করার পরে এই ফিল্ডগুলো ফিল আপ হলে আমরা পে স্যালারি বাটনটিতে ক্লিক করব। ওনাকে যদি কোনো বোনাস প্রদান করে থাকি তাহলে বোনাস অ্যামাউন্ট লিখবো, আদারওয়াইজ 0। স্যালারি অফ মান্থ, কোন মাসের স্যালারি সেটা আমরা লিখে দিব। এখানে কোনো রিমার্কস থাকলে রিমার্কস আমরা লিখে দিব এবং সাবমিট বাটনে ক্লিক করব। এখন এখান থেকে আমরা অ্যাকাউন্টের লেজার দেখতে হলে অ্যাকাউন্ট লেজার সেকশনে যাব এবং আমরা যদি ডেট টু ডেট সিলেক্ট করি তাহলে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজারটা দেখতে পাবো এবং এটি প্রিন্ট করতে পারবো। এছাড়া আমরা আমাদের ব্যালেন্স শিট দেখতে পাবো, এখান থেকে সার্চ ক্লিক করলে আমাদের ব্যালেন্স শিটটা চলে আসবে। ওকে, এখন আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে এখানে একটি কন্টাক্ট বুক আছে। এই কন্টাক্ট বুকের মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট নাম্বারগুলো সেভ করে রাখতে পারি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি সেটি হচ্ছে আমার ডাটাবেস কিভাবে আমি ব্যাকআপ এবং রিস্টোর রাখতে পারবো যাতে করে কখনো আমার পিসি ক্র্যাশ হলেও আমার ডাটাগুলো আমরা উদ্ধার করতে পারি। এজন্য আমরা ডাটাবেস অপশনটিতে প্রবেশ করব, এখানে দেবো ব্যাকআপ ডাটাবেস, রিস্টোর ডাটাবেস। আমরা ব্যাকআপ ডাটাবেসে ক্লিক করে কোন লোকেশনে মূলত আমি ব্যাকআপটি সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটি সিলেক্ট করে ওকে দিলে আমাদের ডাটাবেসটি সেখানে সেভ হয়ে যাবে। এবং আমি যদি ডেস্কটপে যাই দেখুন ব্যাকআপ নামে একটি ফাইল আছে, এটি মূলত আমার ডাটাবেস। এবং ডাটাবেসটি যদি আমি রিস্টোর করতে চাই সেক্ষেত্রে ডাটাবেসে ক্লিক করে রিস্টোর ডাটাবেস, এখান থেকে আমি আমার ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করে দিব, তাহলে রিস্টোর সাকসেসফুল হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের স্মার্ট শপ সফটওয়্যারটি ব্যবহারের প্রণালী। আর এই সফটওয়্যারটি পারচেজ করার জন্য স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।